আরডিএন স্টাডি। সো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি। তো আজ আমরা দুটো কবিতা নিয়ে আলোচনা করব। প্রথম যে কবিতাটা আমাদের কাছে রয়েছে সিলভার, তারপর আমাদের কাছে রয়েছে ওয়ান্ডার থার্স্ট। তো আমরা বিস্তারিত আলোচনা করব এবং প্রশ্ন উত্তর রয়েছে এগুলো আলোচনা করব, এবং ভিডিওটা যদি আপনারা স্কিপ না করে দেখেন তাহলে আশা করি আপনাদের কাজে আসবে। তো দেখুন, প্রথমে আমরা আলোচনা করব সিলভার নিয়ে। তবে সিলভার যে কবিতাটা এটি লিখেছেন ওয়াল্টার ডি লা মেয়ার। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে কবিতাটা আমাদের সামনে রয়েছে এই কবিতাটা ভালোভাবে বোঝার জন্য আমাদের কয়েকটা বা কিছু ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলো আমাদেরকে জানতে হবে বেঙ্গলি মিনিং। যেমন আমাদের কাছে প্রথমেই রয়েছে শোন। শোন মানে হচ্ছে জুতা। তারপর দেখুন এখানে রয়েছে শোন, আমি বলছি যেমন এখানে কোথায় রয়েছে দেখুন, এখানে শোন মানে হচ্ছে জুতা। তারপর আমাদের কাছে রয়েছে কেজমেন্টস। তো আমাদের কেজমেন্টস কী জিনিস এটা আমাদেরকে জানতে হবে। তো কেজমেন্টস হচ্ছে জানালা, মনে রাখবেন এটা কি জানালা। তারপর আমাদের কাছে রয়েছে যেমন বিমস। কী রয়েছে বিমস। বিমস মানে কি, বিমস মানে হচ্ছে রশ্মি বা কিরণ। তো এখানে কিসের রশ্মি হবে, চাঁদের রশ্মি হবে অবশ্যই। তারপর আমাদের কাছে রয়েছে ট্যাচ। ট্যাচ মানে হচ্ছে চাঁদ। তো এখানে দেখুন ট্যাচ রয়েছে, ট্যাচটা কোথায়, তো এটা হচ্ছে চাঁদ। তারপর হচ্ছে কোস্ট। কোস্ট মানে হচ্ছে শয়ন করা। কোস্ট মানে কি, কোস্ট মানে হচ্ছে শয়ন করা, ঠিক আছে। তারপর দেখুন কোস্ট কোথায় আছে, এখানে আছে। তারপরে দেখুন কোস্টের পরে আমাদের কাছে কি রয়েছে, ক্যানেল। ক্যানেল মানে কি, কুকুরের ঘর, মানে কুকুর যেই ঘরে থাকে তাকে বলা হয় ক্যানেল। তারপর আমাদের কাছে রয়েছে লগ। এই দেখুন এখানে লগ রয়েছে, তো লগের বাংলা হচ্ছে গাছের গুঁড়ি। অ্যাকচুয়ালি গাছের গুঁড়ি বলতে গাছের যে কাণ্ডটা রয়েছে, যেটাতে আমরা অনেক সময় কাঠ বানাই, তো এরকম যে লগ থাকে এই লগের কথা বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে পজ। পজ মানে থাবা। তো পজ কি, পজ মানে কুকুরের থাবা। তো আমরা যে কুকুরের পা দেখতে পাই, পায়ের একদম নিচে আঙ্গুলের মতো যে এরকম থাকে জায়গাটা, তারপর তো পা আছে, তো এই যে জায়গাটা রয়েছে এরকম, হ্যাঁ, অনেকগুলো আঙ্গুল, তো এই জায়গাটাকে বলা হয় পজ, ঠিক আছে। তো আশা করি পজ কী জিনিস আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমাদের জানতে হবে শেডুই। শেডুই মানে ছায়াময়। দেখুন এখানে রয়েছে শেডুই। শেডুই মানে ছায়াময়। তারপরে রয়েছে কোট। কোট মানে হচ্ছে গৃহ। গৃহ বা বাসগৃহ, যেখানে কোনো পাখির বাসাকে বোঝানো হয়। তারপর ব্রেস্ট। ব্রেস্ট মানে বুক। ব্রেস্ট মানে কি, ব্রেস্ট মানে হচ্ছে বুক। তারপর রয়েছে পিপ। এরকম PWP, পিপ। পিপ মানে হচ্ছে উকি মারা। পিপ মানে কি, পিপ মানে হচ্ছে উকি মারা। তারপরে আমাদেরকে জানতে হবে ডোবস। তো ডোবস মানে কি, ডোবস মানে হচ্ছে পায়রা। ফেদার। ফেদার মানে হচ্ছে পালঙ্ক বা পালক। তারপরে রয়েছে হারভেস্ট। হারভেস্ট মানে হচ্ছে ফসল। তারপর আমাদের কাছে রয়েছে মাউস, ইঁদুর। এটা তো সবাই জানেন, কিন্তু স্ক্যাম্পারিং জানতে হবে। স্ক্যাম্পারিং মানে লাফালাফি করা। তো এই দেখুন স্ক্যাম্পারিং রয়েছে, স্ক্যাম্পারিং মানে লাফালাফি করা। তারপর আমাদের কাছে রয়েছে ক্লজ। দেখুন ক্লজ রয়েছে, ক্লজ মানে হচ্ছে থাবা। তো এখন কিসের ক্লজ, ক্লজ মানে হচ্ছে ইঁদুরের। ইঁদুরের যে পা থাকে, ধরুন পাটা, তারপর যে এরকম আঙ্গুলগুলি থাকে, এই জায়গাটাকে বলা হয় ক্লজ। তাহলে কুকুরের হলে পজ, ইঁদুরের হলে ক্লজ, মনে রাখবেন। মবলেস মানে গতিহীন। তারপর আমাদের কাছে রয়েছে গ্লিম। গ্লিম কোথায়, দেখুন গ্লিম। গ্লিম মানে হচ্ছে কি, কিরণ বা রশ্মি। তারপর রিডস। রিডস মানে হচ্ছে শ্যাওলা জাতীয় জিনিস, যেখানে নদীতে বা জলের মধ্যে থাকে, বা লতা পাতা আমরা বলতে পারি। আর স্ট্রিম মানে হচ্ছে জল দ্বারা, যেখানে আমাদের জল রয়েছে। তো এই হচ্ছে আমরা যে ওয়ার্ডগুলো বললাম, সবগুলো ওয়ার্ড গুরুত্বপূর্ণ। এই ওয়ার্ডগুলো আপনাদেরকে মনে রাখতে হবে এই কবিতাটা ভালোভাবে বোঝার জন্য। তো এখন আমরা ক্লাসটা স্টার্ট করছি। দেখুন দেখুন আমাদের কাছে লেখা আছে স্লোলি সাইলেন্টলি নাও দ্য মুন। তাহলে স্লোলি মানে ধীরে ধীরে, সাইলেন্টলি মানে মানে নিশ্চুপ, সরি মানে একদম চুপ করে আছে, কোনো আওয়াজ নেই। নাও দ্য মুন মানে চাঁদের কথা বলা হচ্ছে। ওয়াক্স দ্য নাইট ইন হার সিলভার শোন। আর রাতের বেলা সেই মনটা চাঁদ কী করছে, সে রূপলি কালারের জুতো পরে হাঁটাহাঁটি করছে, মানে হাঁটছে। মানে স্লোলি সাইলেন্টলি একদম ধীরে ধীরে এবং কোনো কথা না বলে নিঃশব্দে কী করছে, মুন চাঁদ কী করছে, রূপালি কালারের জুতো পরে হাঁটছে। দিস ওয়ে অ্যান্ড দ্যাট শি পিয়ার্স অ্যান্ড সিজ। দিস ওয়ে অ্যান্ড দ্যাট মানে
এদিক ওদিক সে কী করছে, সে উকি মারছে এবং সে কী করছে, দেখছে। কে? সে বলতে কে? সে বলতে হচ্ছে চাঁদ। এখানে সি যেহেতু বলা হয়েছে তাহলে একটা মেয়েকে বোঝানো হচ্ছে বা চাঁদকে মেয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো কোনো একটা এই বিষয়টা আগে আলোচনা করব, তারপর প্রত্যেকটি কবিতা নিয়ে আলোচনা করব। ফিগার অফ স্পিচ আগে একদিন আলোচনা করি, তারপর প্রত্যেকটি কবিতা থেকে কোথায় কোথায় কোন ফিগার অফ স্পিচ হতে পারে এই ক্লাসটা নিয়ে আসবো। তারপর দেখুন সিলভার ফ্রুট আপন সিলভার ট্রিস। তো সিলভার ফ্রুট মানে হচ্ছে ফল, আর ট্রিস মানে হচ্ছে গাছ। তো এখানে বলা হচ্ছে সিলভার ফ্রুট আপন সিলভার ট্রিস, মানে গাছটা সিলভার হয়ে আছে এবং গাছের যে ফলগুলো এগুলো সিলভার হয়ে আছে, রূপালি হয়ে আছে। তার কারণ হচ্ছে রাতের বেলায় পূর্ণিমাতে বা ছাদের আলো যখন গাছটার মধ্যে পড়ছে, একটা গাছের মধ্যে ধরুন এরকম একটা গাছ রয়েছে, তো গাছের মধ্যে ফলও রয়েছে, তো গাছের মধ্যে যখন চাঁদের আলো কী হচ্ছে এখানে এসে পড়ছে, তো কী হচ্ছে, এটাকে রূপালি কালার দেখাচ্ছে, ফলগুলিকেও রূপালি কালার দেখাচ্ছে। ওয়ান বাই ওয়ান দ্য কেসমেন্ট ক্যাচ, আর একের পর এক কী করছে, কেসমেন্ট ক্যাচ করছে। তো কেসমেন্ট কি? কেসমেন্ট একটু আগে বললাম জানালা। তো কেসমেন্ট কি? জানালা। একদম এই যে রূপালি কালারটা কোথায় কোথায় এসে পড়ছে বা চাঁদের আলোটা লাগছে কেসমেন্টের মধ্যে। কেসমেন্ট মানে জানালা। হার বিমস বিনিথ দ্য সিলভারি টেজ, আর হার বিমস মানে, হার মানে তার, তার মানে হচ্ছে চাঁদের। হ্যাঁ, যেহেতু মেয়ের সঙ্গে তুলনা করছে তার জন্য হার হয়েছে, ছেলের সাথে তুলনা করলে এখানে লিখতো ওয়াল্টার ডি লা মিয়ার হিজ। ঠিক আছে, হার বিমস বেনিথ দ্য সিলভারি টেজ, আর তার যে বিমস, এই আলোটা কোথায় লাগছে, একদম সিলভারি টেজ, একদম এই যে ছাদ, ঘরের যে ছাদ রয়েছে ছাদের মধ্যে লাগছে। কোজড ইন হিজ ক্যানেল লাইক এ লক। তাহলে দেখুন এখানে বলা হচ্ছে কোস্ট, কোস্ট মানে শয়ন করা, কোস্ট ইন হিজ ক্যানেল, শয়ন করছে তার ক্যানেলের মধ্যে। তাহলে যেহেতু ক্যানেল বলা হচ্ছে, ক্যানেল মানে কুকুরের ঘর, তাহলে কুকুর কী করছে, ঘুমিয়ে আছে। তা কীভাবে ঘুমিয়ে আছে? লাইক এ লগ, একদম লগের মতো। লগ মানে হচ্ছে গাছের গুঁড়ি। ঠিক আছে, তো লগ মানে কি? লগ মানে হচ্ছে গাছের গুঁড়ি, গাছের গুঁড়ি, গাছের গুঁড়ি এরকম লগের মতো। লগ মানে হচ্ছে গাছের গুঁড়ি, তো গাছের গুঁড়ির মতো দেখতে কীরকম লাগছে, এই যে ক্যানেলের মধ্যে মানে যেখানে কুকুর শুয়ে থাকে, কুকুরের ঘর, এখানে যে শুয়ে রয়েছে, তো দেখতে লগের মতো লাগছে। উইথ পোজ অফ সিলভার স্লিভস দ্য ডগ। উইথ পোজ, পোজ মানে একটু আগে বললাম কুকুরের যে আঙ্গুলগুলো রয়েছে পায়ের, এই জায়গাটাকে পোজ বলে। তো এই পোজটা কীরকম কালার আছে? সিলভার। কারণ কি? কুকুরটা যে ঘুমিয়ে আছে তার পোজের মধ্যে চাঁদের আলো কী হচ্ছে, চাঁদের আলোটা এসে পড়ছে, ফলে এটা কীরকম লাগছে, এটাকে দেখতে কীরকম, এটাকে দেখতে একদম সিলভার কালার হয়ে আছে। স্লিপস দ্য ডগ, আর কুকুরটা ঘুমিয়ে আছে। ফ্রম দেয়ার শেডুই কোট দ্য হোয়াইট ব্রেস্ট পিপ, এই জায়গাটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের। বলা হচ্ছে কি ফ্রম দেয়ার শেডুই কোট। তো ফ্রম দেয়ার শেডুই কোট মানে, শেডুই মানে ছায়াময়, কোট মানে হচ্ছে এই পাখির বাসা। ফ্রম দেয়ার শেডুই কোট, একদম একটু অন্ধকারচ্ছন্ন একটা বাসা থেকে। দ্য হোয়াইট ব্রেস্ট পিপ অফ ডবস, হোয়াইট ব্রেস্ট পিপস অফ ড্রপস। ব্রেস্ট মানে হচ্ছে বুক, পিপস মানে হচ্ছে, পিপস কি? পিপস মানে হচ্ছে এটা হচ্ছে উকি, উকি মারা। তো দেখুন এই যে ব্রেস্ট আছে, ব্রেস্টটা কি হচ্ছে, উকি মারছে। অফ ডবস, ডবস মানে পায়রা, মানে পায়রা একটা বাসার মধ্যে, ধরুন এরকম একটা বাসা, এটার মধ্যে ধরুন পায়রাটা ঘুমিয়ে আছে। তো পায়রার যে বুকটা, সাদা বুকটা, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম হোয়াইট হয়ে আছে। আর এটা কিসের বুক ছিল? ডবসের। ডবস মানে হচ্ছে কি? ডবস মানে হচ্ছে পায়রা। তো পায়রার বুকটা দেখা যাচ্ছে একটু। তো এটা কোথায় কোথায় বসে আছে, এটা হচ্ছে কোথায় শুয়ে আছে বা বসে আছে, এটা হচ্ছে শুয়ে আছে এই তার কোটের মধ্যে। কোট মানে হচ্ছে বাসা। ইন এ সিলভার ফেদার্ড স্লিপ, আর স্লিপ মানে ঘুমিয়ে আছে সেই ডবসটা, ডবসটা মানে পায়রাটা। আর তার যে ফেদারটা কী কালারের হয়ে আছে, ফেদার মানে পালঙ্ক বা পালক, সিলভার কালারের হয়ে আছে। তো দেখুন এখনো পর্যন্ত যতগুলি পেলাম আমরা, ডগ, ডগ পেলাম, কুকুর, তারপর আমরা পেলাম এখন কি, এই এটার নাম কি, পায়রা। এগুলো কিন্তু ঘুমিয়ে আছে কবিতার মধ্যে, কেউ কিন্তু সজাগ নেই। এই যে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। দেখুন তারপর, এ হারভেস্ট মাউস গোস ক্যাম্পারিং বাই, একটা মাউস, হারভেস্ট মাউস মানে শস্য ক্ষেতের মধ্যে যে মাউসগুলো রয়েছে, হ্যাঁ, বা মাউস, এ যেহেতু বলেছে একটা মাউস, শস্য ক্ষেতের একটা মাউস, মাউস মানে হচ্ছে বাংলাটা কী হবে, মাউসের বাংলা হচ্ছে ইঁদুর। একটা ইঁদুর কি করছে, গোস স্ক্যাম্পারিং বাই, সে যাচ্ছে কিভাবে, স্ক্যাম্পার করে, স্ক্যাম্পারিং মানে লাফালাফি করে। তো শস্য ক্ষেতের মধ্যে একটা মাউস কি করছে, স্ক্যাম্পারিং করে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে।
উইথ সিলভার ক্লজ অ্যান্ড সিলভার আই। দেখুন ক্লজ মানে হচ্ছে পায়ের যে এই যে পাটা রয়েছে পায়ের থাবা, কুকুরের হলে হবে পজ, আর এই যদি হয় ইঁদুর তাহলে হবে ক্লজ, ঠিক আছে। অ্যান্ড সিলভার আই, এবং তার আইটা কীরকম, সিলভার। তাহলে দেখুন এখানে এত সময় আমরা খুঁজে পেলাম যে ইঁদুরটা কিন্তু জাগ্রত, বা এটা কিন্তু ঘুমায়নি এই কবিতার মধ্যে। অ্যান্ড মোভলেস ফিশ ইন দ্য ওয়াটার গ্লিম, আর মোভলেস ফিশ একদম মুভ করছে না এরকম একটা ফিশ ওয়াটারের মধ্যে কি হচ্ছে, গ্লিম। গ্লিম মানে কি, গ্লিম মানে হচ্ছে কিরণ, মানে এটার উপর কিরণ পড়ছে বা রশ্মি পড়ছে চাঁদের, এটা মোভলেস হয়ে আছে। তাহলে হয়তো বা এটা ঘুমিয়ে আছে, যেহেতু মোভলেস, কারণ মাছ তো নর্মালি মোভলেস থাকে না। হ্যাঁ, বাই সিলভার রিডস ইন এ সিলভার স্ট্রিম, আর সিলভার রিডস মানে হচ্ছে আমরা যে শেওলা দেখতে পাই বা অনেক লতা পাতা এই পুকুরের মধ্যে, স্ট্রিমের মধ্যে বা জলধারার মধ্যে, এটা মোবলেস, এটা কি ছিল, সিলভারের কালার ছিল। আর সিলভার স্ট্রিম, আর স্ট্রিমটা দেখতো কীরকম ছিল, সিলভার ছিল। তো আশা করি এই জায়গাটা আপনাদের কবিতাটা আপনাদের ক্লিয়ার হয়েছে এখন, এবং পরীক্ষার মধ্যে আসলে আনসার করতে পারবেন। এখন সামারি পড়বো, তারপর প্রশ্ন উত্তর পড়বো। একদম আরডিএন স্টাডি চ্যানেলের সাথে থাকেন এবং পাশে থাকেন, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না, এবং পরীক্ষার মধ্যে বসেও দেখবেন ভালো একটা আনসার করতে পারছেন। তারাই ভালো আনসার করতে পারবেন যারা প্রশ্নটা পড়ে তার মিনিংটা বুঝবেন, বাংলাটা বুঝবেন। প্রশ্নটা পড়লাম আমি জিনিসটা বুঝলাম না, তাহলে আনসার করতে পারবো না, কারণ এটা এসটিজিটি পরীক্ষা, এটা একটা কম্পিটিটিভ এক্সাম, আর আপনি 9-10-এর মাস্টার হবেন। প্রশ্নটাকে কিন্তু আর 6-7-8-এর মধ্যে, মানে 8-এর মধ্যে একটা কবিতা থেকে যেভাবে প্রশ্ন আসে এইভাবে কিন্তু কখনোই আসবে না, বা এরকম আসাটাও ঠিক না, এরকম আসবেও না। তো আপনাদের সেইভাবেই প্রিপেয়ার হতে হবে, প্রত্যেকটি ওয়ার্ডের মিনিং জানতে হবে। তারপর দেখুন সামারি। দ্য পোয়েম সিলভার ইজ রিটেন বাই ওয়াল্টার ডি লা মেয়ার। এই যে কবিতাটা, সিলভার কবিতাটা, এটা কে লিখেছেন, ওয়াল্টার ডি লা মেয়ার। দ্য পোয়েম টক্স অ্যাবাউট দ্য মুন অবজার্ভিং ইচ অ্যান্ড এভরিথিং অ্যান্ড হাউ ইটস মুনলাইট ক্যাস্ট আপন ট্রিস অ্যান্ড অ্যানিমেলস। তো এখানে বলা হচ্ছে এই যে পোয়েমটা, এটা পোয়েমের মধ্যে কী হচ্ছে, মুন কীভাবে অবজার্ভ করছে, কী অবজার্ভ করছে, মানে এই যে ট্রিস রয়েছে, অ্যানিমেলস রয়েছে, চাঁদের আলোগুলো এই ট্রিসের উপর, অ্যানিমেলসের উপর পড়ছে, এটার কথাই বলা হচ্ছে। দেয়ার ইজ সেরেনিটি অল ওভার। দেয়ার ইজ সেরেনিটি অল ওভার। তো সেরেনিটি কি, সেরেনিটি হচ্ছে নির্মলতা। তো সব জায়গার মধ্যে নির্মলতা রয়েছে। দ্য নাইট ইজ শাইনি উইথ দ্য সিলভার শাইন অফ দ্য মুন। আর নাইটটা কীরকম ছিল, সিলভারি, মানে এই যে রাত্রটা মুনের আলোয় সিলভারি ছিল, মানে কীরকম ছিল, সিলভারি শাইন, মানে রূপালি একটা আলো, ঠিক আছে। অল দ্য থিংস অ্যান্ড অ্যানিমেলস আর ড্রেসড ইন দ্য সিলভারি শাইন অফ দ্য মুন। একদম যত অ্যানিমেল রয়েছে, তারপর যা কিছু রয়েছে সবগুলো সিলভার কালার হয়ে আছে। দ্য পোয়েম বিগেন্স উইথ দ্য মুন মুভিং স্লোলি অ্যান্ড সাইলেন্টলি with her silver shine, and then she peers and sees the silver fruits upon silver trees. বলা হচ্ছে যে কবিতাটা বিগিন হয়েছে, শুরু হয়েছে কিভাবে, মন কি করছে, মুভ করছে কিভাবে, একদম স্লোলি, ধীরে ধীরে, আর সাইলেন্টলি, একদম কোনো আওয়াজ না করে। আর কীরকম, উইথ হার সিলভার শাইন, এবং তার শাইন, তার আলোটা ছিল সিলভার। আর দেন সে কী করছে, পিয়ার মানে সেও কি মারছে এবং দেখছে, কি দেখছে, সিলভার ফ্রুট, সিলভার ফ্রুটগুলোকে দেখছে, এই যে ফলগুলো রয়েছে সিলভার কালার হয়ে আছে, আপন সিলভার ট্রিস, এই যে ট্রিসের উপর, মানে গাছটা হচ্ছে সিলভার কালার বা রূপালি কালার হয়ে আছে। দেন দ্য কেসমেন্ট ক্যাচ হার বিমস বিনিথ দ্য সিলভারি তেজ। তারপর বলা হচ্ছে এই যে কেসমেন্ট, জানালাগুলো একদম সিলভার হয়ে আছে, ঘরের ছাদ সিলভার হয়ে আছে, এটার কথা বলা হচ্ছে। তারপর দেখুন এখানে রয়েছে দ্য ডগ ইজ কম্পেয়ার্ড টু এ লগ। আর ডগটাকে কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে, লগের সাথে। হুইজ কোজড অ্যান্ড স্লিপিং ইন হিজ ক্যানেল উইথ হিজ সিলভার পোজ। আর যে ডগটা কীরকম আছে, শুয়ে আছে তার ক্যানেলের মধ্যে, যেখানে কুকুর শুয়ে থাকে বা কুকুরের ঘর, এবং তার যে পজগুলি রয়েছে, পায়ের থাবাগুলি রয়েছে, এগুলো রূপালি কালারের হয়ে আছে। দ্য ডবস আর স্লিপিং উইথ দ্য সিলভারি ফেদার্স অ্যান্ড দ্য হোয়াইট ব্রেস্ট পিপ ফ্রম দ্য শেডুই কোট। আর এখানে বলা হচ্ছে যে ডবস মানে পায়রাটাও স্লিপিং ঘুমিয়ে আছে, আর তার যে পালকগুলো বা পালঙ্কগুলো এগুলো সিলভার হয়ে আছে, এবং তার যে ব্রেস্ট বুকটা রয়েছে, এই বুকটাও হোয়াইট সাদা হয়ে আছে, এবং এটা উঁকি মারছে,
হ্যাঁ, ফ্রম দ্য শেডুই কোট, কোথায় থেকে উঁকি মারছে, এটা হচ্ছে তার যে একটা আবচা শেডুই একটা ছায়াময় যে কোট ছিল, এই যে বাসাটা ছিল, এটা থেকে। দ্য মুন ফার্দার সিজ দ্য স্ক্যাম্পারিং মাউস উইথ সিলভার ক্লোজ অ্যান্ড আইজ। তারপর মুন কী করলো, তারপরে মুন দেখতে পেল একটা মাউসকে যেটা স্ক্যাম্পারিং করছিল, শস্য ক্ষেতের মধ্যে স্ক্যাম্পারিং মানে লাফালাফি করছিল, এবং তার যে পায়ের থাবাটা ক্লজটা ছিল এটাও ছিল সিলভার, আর তার চোখগুলো সিলভার কালার হয়েছিল, কারণ চাঁদের আলো এই মাউসের উপর পড়ছিল। দ্য মুন সরি দ্য পোয়েম এন্ডস উইথ দ্য মোবলেস ফিশ হোয়ার দ্য রিডস অ্যান্ড স্ট্রিম আর সিলভার। আর কবিতাটা শেষ হলো কীভাবে, একটা মোবলেস ফিশ দিয়ে, যে ফিশটা একদম মোবলেস ছিল, স্থির ছিল, আর যেখানে এই রিডস মানে ওই যে আমি বললাম জলের মধ্যে যে শেওলা জাতীয় কিছু থাকে, এগুলো একদম কী হয়ে আছে, সিলভার হয়ে আছে, স্ট্রিমটাও সিলভার হয়ে আছে। এখন আমাদের কাছে প্রশ্ন উত্তর রয়েছে, তো প্রশ্ন উত্তরগুলো দেখে দেখবেন আপনারা নিজে আনসার করতে পারছেন, জাস্ট প্রশ্নটার মিনিং বুঝতে হবে। দেখুন এখানে লেখা আছে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ সিলভার। এই যে সিলভার কবিতাটা এটা কী ধরনের, এটা হচ্ছে ডেসক্রিপটিভ। দ্য নিয়ারেস্ট অফ দ্য ওয়ার্ড কেসমেন্ট ইজ, আর এই যে নিয়ারেস্ট ওয়ার্ডের কথা বলা হচ্ছে কেসমেন্ট। কেসমেন্ট মানে কি, কেসমেন্ট মানে হচ্ছে উইন্ডো। দ্য হারভেস্ট মাউস, হারভেস্ট মাউসটা কী করছিল, স্ক্যাম্পার্স বা স্ক্যাম্পারিং করছিল, লাফালাফি করছিল। হোয়ার টু দ্য ডোভস লাইভ, ডোভস কোথায় বসবাস করতো, কোট মানে বাসার মধ্যে। দ্য মনবিম পিয়ার্সেন, মনবিম পিয়ার্স উকি মারছিল আর কী করছিল, সিজ দেখছিল। দ্য কালার অফ দ্য ডোভস ব্রেস্ট ইজ, এই যে ডব ছিল, ডব মানে পায়রাটা, পায়রাটার ব্রেস্ট মানে পায়রাটার বুক কীরকম ছিল, হোয়াইট কালারের ছিল, আমরা কবিতার মধ্যে পেয়েছি। দ্য ফিশ আর স্টিল, ফিশ কী ছিল, স্টিল ছিল বা মুভলেস ছিল, কীরকম ছিল, মুভলেস। তারপর দ্য মুন ওয়ার্স ইন হার ওয়াক, ওয়ার মানে পরিধান করা, মুন সে যে হাঁটছিল সে কী পরিধান করেছিল, শুজ মানে জুতা, জুতা পরিধান করেছিল। ইন দ্য পোয়েম, এই কবিতার মধ্যে দ্য ওনলি ক্রিয়েচার্স দ্যাট অ্যাওয়েক, বলা হচ্ছে এই কবিতার মধ্যে শুধুমাত্র একটা ক্রিয়েচার, একটা জিনিস ছিল যেটা অ্যাওয়েক ছিল মানে জাগ্রত ছিল, ঘুমায়নি। এটা কি, এটা হচ্ছে হারভেস্ট মাউস। হুয়েন দ্য ডগ স্লিপ ইট লুকস লাইক এ, যখন ডগটা ঘুমিয়েছিল এটাকে দেখতে কীরকম লাগছিল, লগের মতো লাগছিল। দ্য টাইম মেনশনড ইন দ্য পোয়েম ইজ, এই যে কবিতার মধ্যে কোন টাইমটা মেনশন করা হয়েছে বা আমরা বুঝতে পারি এটা হচ্ছে আফটার সানসেট মানে সূর্য অস্ত যাওয়ার পর। স্লোলি সাইলেন্টলি নাও দ্য মুন ওয়াক্স দ্য নাইট ইন হার সিলভার শুন। হুয়েন ডাজ দ্য মুন ওয়াক্স, এটা হচ্ছে মুন কখন হাঁটছিল, এটা হচ্ছে অ্যাট নাইট। স্লোলি সাইলেন্টলি নাও দ্য মুন ওয়াক্স দ্য নাইট ইন হার সিলভার শুন। হোয়াট ডাজ দ্য মুন ওয়ার, মুন কী পরিধান করেছিল, সিলভার শু, সোনালি কালার রূপালি কালারের জুতা, রূপালি কালারের জুতা এই মুন ছাদ পরিধান করেছিল। ওয়ান বাই ওয়ান দ্য কেসমেন্ট ক্যাচ, হোয়াট আর কেসমেন্ট মানে একটার পর একটা কেসমেন্ট ক্যাচ করছে। কেসমেন্ট মানে কি, কেসমেন্ট মানে হচ্ছে জানালা, তো কেসমেন্ট মানে কি, কেসমেন্ট মানে হচ্ছে উইন্ডো। উইথ পোজ অফ সিলভার স্লিপ দ্য ডগ, উইচ পার্ট অফ দ্য ডগ বডি লুক সিলভার, এই যে কোন বডি জায়গাটা সিলভার লাগছিল, এটা হচ্ছে ডগের পজ মানে থাবাটা। তারপর দেখুন সিলভার ফ্রুট আপন সিলভার ট্রিজ, হোয়াট ডাজ দ্য মুন সি, মানে মুন কী দেখেছিল, মুন দেখেছিল সিলভার ফ্রুট মানে এই রূপালি কালারের ফল। ওয়ান বাই ওয়ান দ্য কেসমেন্ট ক্যাচ, একের পর এক কেসমেন্ট ক্যাচ করছে। হোয়াট ডু দ্য কেসমেন্ট ক্যাচ, এটা সিলভার হোয়াইট মুন বিমস, কীরকম ছিল, সিলভার, সিলভার রূপালি কালারের কী ছিল, মুন বিমস ছিল, মুন বিমস মানে চাঁদের আলো। উইথ পোজ অফ সিলভার স্লিভস দ্য ডগ, মানে বলা হচ্ছে এই যে থাবাটা পরে সিলভারটা কী করেছিল, মানে ডগটা কী করেছিল, ঘুমিয়েছিল। হোয়ার ডাজ দ্য ডগ স্লিপ, ডগ কোথায় স্লিপ করেছিল, ইন এ ক্যানেল, তার যে ক্যানেল মানে হচ্ছে কুকুরের ঘর, কুকুরের ঘরের মধ্যেই কুকুরটা শুয়েছিল। উইথ পোজ অফ সিলভার স্লিভস দ্য ডগ হু স্লিপস, বলা হচ্ছে এই এখানে কে স্লিপ করছিল, পোজ বলা হচ্ছে দ্য ডগ, তারপর হচ্ছে উইথ পোজ অফ সিলভার স্লিভস দ্য ডগ, হোয়াট ইজ দ্য ডগ কম্পেয়ার, ডগটাকে কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে, টু এ হেভি লগ, একটা লগের সাথে। এ হারভেস্ট মাউস গোস ক্যাম্পারিং বাই, একটা হারভেস্ট মাউস ক্যাম্পারিং করতে করতে যাচ্ছিল। উইথ সিলভার ক্লোজ, তার থাবাটা ছিল সিলভার, অ্যান্ড সিলভার আই, তার চোখ ছিল সিলভার। উইচ পার্ট অফ দ্য হারভেস্ট মাউস আর মেড সিলভার, কোন পার্টটা সিলভার ছিল ওই মাউসের, একটা হচ্ছে ক্লজ এই থাবাটা, আর আই মানে চোখ।
দ্য জেন্ডার ইন উইচ দ্য পোয়েম ইজ অ্যাড্রেসড ইজ, এই কবিতার মধ্যে কি জেন্ডার মনটাকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ফেমিনাইন মানে স্ত্রীলিঙ্গ। দ্য ডগ ইজ স্লিপিং, তো কোথায় স্লিপ করছিল, ইন ক্যানেল। দ্য ডগ থ্যাচ মিন্স দ্য ওয়ার্ড থ্যাচ মিন্স, থ্যাচের মানে কি, রুফ মেড অফ লো কস্ট মেটেরিয়াল, মানে রুফ ছাদ, যে ছাদটা কম টাকায় খরচ করে বানানো হয়েছে, ঘরের ছাদের কথা বলা হচ্ছে। ট্রিজ বিকেম সিলভারি বিকজ, আর ট্রিজ কেন সিলভার হয়েছিল, কারণ হচ্ছে মুনলাইট পড়েছিল। দ্য কালার অফ আওয়ার ডগস পোজ বিকম, যে ডগের পোজটা কী কালার হয়েছিল, সিলভারি। দ্য মুন ইন দ্য পোয়েম সিলভার রাইজেস, আর এই মুন এই কবিতার মধ্যে কীভাবে উঠছিল, রাইজেস করছিল স্লোলি এবং সাইলেন্টলি। হোয়ার ডাজ দ্য হারভেস্ট মাউস গো স্ক্যাম্পারিং, কোথায় হারভেস্ট মাউস ক্যাম্পার করছিল, ইন দ্য ফিল্ড, শস্যক্ষেতের মধ্যে। তারপর হচ্ছে ওয়াল্টার ডিলামেয়ার ওয়াজ বর্ন অন, কখন জন্মগ্রহণ করেছিল, 25 এপ্রিল 1873। ওয়াল্টার ডিলামেয়ার ওয়াজ ডাইড অন, ওয়াল্টার ডিলামেয়ার কখন মৃত্যুবরণ করেছিল, 26 জুন 1956। হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, ওয়াল্টার ডিলামেয়ার ছিল একজন ইংলিশ পোয়েট। ওয়াল্টার ডিলামেয়ার ওয়াজ বর্ন অন চার্লন, কেন্ট, ইংল্যান্ড। অকুপেশন, ওনার অকুপেশন কী ছিল, রাইটার। তো এই হচ্ছে আমাদের সিলভার নিয়ে আলোচনা। এখন আমরা আলোচনা করব ওয়ান্ডার তাস্ট নিয়ে, একদম সিস্টেমেটিক সুন্দরভাবে আলোচনা করব। পরীক্ষার মধ্যে আপনারা আনসার করতে পারবেন, জাস্ট ধৈর্য সহকারে ক্লাসটা দেখুন। তো দেখুন, ওয়ান্ডার তাস্ট মানে ভ্রমণ পিপাসা। কে লিখেছিলেন, জেরাল্ড লুইস গোল্ড। কে লিখেছিলেন, জেরাল্ড লুইস গোল্ড এই কবিতাটা লিখেছিলেন। তো দেখুন কবিতাটার মধ্যে কি বলা হচ্ছে, তার আগে আমি একটু কবিতার মধ্যে যে বেঙ্গলি কোন কোন ওয়ার্ডগুলির বেঙ্গলি মিনিং আপনাদের জানতে লাগবে, এই জিনিসটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে বায়ন, বায়ন মানে হচ্ছে বহু দূরে, ঠিক আছে। ম্যাডনেস, এখানে ম্যাডনেস কোথায় রয়েছে দেখুন, ম্যাডনেস, হ্যাঁ ম্যাডনেস মানে কি, ম্যাডনেস মানে উন্মাদ বা উন্মত্ততা, বা ম্যাডনেস মানে পাগল, ঠিক আছে। বিড মানে বিদায়, তো বিড আমি এখন কোথায় খুঁজে পাবো, বিড এই ওয়ার্ডটা জানতেই লাগবে, আমি একটু আলাদা লিখে রেখেছিলাম কারণ এই ওয়ার্ডগুলো জানতে লাগবে। আচ্ছা, বিড মানে বিদায়। তারপর হচ্ছে বয়েজিং মানে ভ্রমণ, ইয়ন্ডার মানে ও দূরে, আর হরিজন মানে হচ্ছে দিগন্ত। এই ওয়ার্ডগুলো আপনাদেরকে জানতে লাগবে। তো এখন আমরা কবিতাটা স্টার্ট করছি, তো আপনারা মনোযোগ দিয়ে দেখুন। বায়ন দ্য ইস্ট দ্য সানরাইজ, বায়ন দ্য ওয়েস্ট দ্য সি, বলা হচ্ছে বহু দূরে, ইস্ট মানে পূর্ব দিকে কি হচ্ছে, সানরাইজ হচ্ছে, সূর্য উদয় হচ্ছে। বায়ন দ্য ওয়েস্ট, এবং ওয়েস্ট মানে পশ্চিম দিকে কি রয়েছে, সি রয়েছে মানে সমুদ্র রয়েছে। অ্যান্ড ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য ওয়ান্ডার থার্স্ট দ্যাট উইল নট লেট মি বি, আর এই যে ইস্ট পূর্ব দিকে এবং ওয়েস্ট পশ্চিম দিকের যে ওয়ান্ডার থার্স্ট ভ্রমণ পিপাসা, এটা আমাকে কি করতে, আমাকে থাকতে দেয় না। মানে এখানে কবিতার মধ্যে পাবো, কবি মানে ঘরের মধ্যে মানে থাকতে পারে না, এগুলোর যে সৌন্দর্য রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যটা বা প্রাকৃতিক সৌন্দর্যটা। ইট ওয়ার্কস, ইট মানে হচ্ছে এই যে সানরাইজ, ও পশ্চিম দিকে যে রয়েছে সমুদ্র, এগুলি। ইট ওয়ার্কস ইন মি লাইক ম্যাডনেস, আর এটা আমার ভিতরে এমনভাবে কাজ করে ম্যাডনেসের মতো, পাগলের মতো। ডিয়ার টু বিড মি সে গুড বাই, আর এটা এই যে এগুলোর সৌন্দর্য আমাকে কি করে, বিড মি সে গুড বাই মানে আমাকে গুড বাই করতে ইচ্ছা করে। কি গুড বাই করতে, বাড়িঘর যা রয়েছে এগুলো গুড বাই করে লেখক এগুলো মানে দেখতে চান এবং এখান থেকে চলে যেতে চান। এই যে সূর্যোদয় রয়েছে সমুদ্রের, পশ্চিম দিকে যে সমুদ্রটা রয়েছে, আর যে সৌন্দর্য প্রাকৃতিক যে বিষয়গুলো রয়েছে এগুলোর কথা বলা হচ্ছে। দেখুন এখানে বলা হচ্ছে কিন্তু ফর দ্য সিস কল, মানে কবিকে কে ডাকে, সমুদ্র ডাকে। অ্যান্ড দ্য স্টার্স কল, কে ডাকে, তারা ডাকে, পরীক্ষার মধ্যে আসবে। অ্যান্ড ওহ দ্য কোল অফ দ্য স্কাই, এবং কে ডাকে, আকাশও কবিকে ডাকে। ডাকে বলতে এই যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো রয়েছে, সমুদ্র, তারা, আকাশ, তো এগুলো দেখতে কবি চাই, তার জন্য বাড়ি থেকে চলে যেতে চান। এবং এইগুলো ডাকে বলতে কবির মনে হয় যেন কবিকে ডাকছে এবং কবি এগুলো দেখতে চান। আই নো নট হোয়ার দ্য হোয়াইট রুট রানস, আমি জানি না যে এই যে হোয়াইট রুটস, এই যে সাদা কালারের রুট, পরীক্ষার মধ্যে আসবে রুটের কালারটা কি, সাদা কালারের রাস্তাটা এটা কোথায় চলে গেছে। নর হোয়াট দ্য ব্লু হিলস আর, এবং এই যে ব্লু হিলস, এই যে ব্লু কালার, ব্লু এর বাংলা কি, গ্রিন মানে সবুজ, ব্লু মানে নীল, এই যে নীল কালারের যে হিলস রয়েছে মানে এই যে পাহাড় রয়েছে, এই পাহাড়টা যে কী জিনিস বা কীরকম এটাও আমি জানি না।
মানে কবি গেলে তো দেখবেন কবি এখন যেতে চান, কবি একদম ওয়ান্ডার থার্স্ট, একদম ভ্রমণ পিপাসু হয়ে রয়েছেন, কবিকে এগুলো ডাকছেন এবং কবি এগুলো দেখতে চান। বাট এ ম্যান ক্যান হ্যাভ দ্য সান ফর এ ফ্রেন্ড, কিন্তু একটা মানুষ কি করতে পারে, একটা মানুষ সূর্যকে বন্ধু হিসেবে নিতে পারে। পরীক্ষার মধ্যে আসবে কাকে বন্ধু হিসেবে নিতে পারে একটা মানুষ ভ্রমণের জন্য, কাকে, সূর্যকে। কারণ সূর্যের সাহায্যেও দিক নির্ণয় করা যাবে, বা সূর্য উঠলে আমরা বুঝতে পারি পূর্ব দিকে উঠছে, এই বিষয়গুলো। অ্যান্ড ফর হিজ গাইড এ স্টার, এবং গাইড কাকে নিয়ে যেতে চান বা গাইড কে করতে পারেন, স্টার। তো পরীক্ষার মধ্যে আসবে এই কবিতার মধ্যে গাইডকে, গাইড হচ্ছে স্টার, স্টার মানে তারা। And there's no end of voyaging when once the voyage is heard, এবং এখানে এখানে কোনো নো এন্ড, এখানে কোনো শেষ নেই ভয়েজিংয়ের, ভ্রমণের। যখন আমরা আওয়াজ শুনতে পাই, কিসের আওয়াজ শুনতে পাই, দেখুন এখানে লেখা আছে ফর দ্য রিভার, মানে আমার ভ্রমণ শেষ হবে না বা কারোর ভ্রমণ শেষ হবে না যদি এগুলোর আওয়াজ ভয়েস শোনা যায়। যেমন কি ফর দ্য রিভার কল, মানে রিভার্স যখন ডাকে, মানে এই যে নদীর যে সৌন্দর্য রয়েছে এটা দেখার জন্য যখন কোনো ভ্রমণ পিপাসুকে ডাকা হয় বা কোনো ভ্রমণ পিপাসু এটা দেখতে চান নদীর কত সৌন্দর্য রয়েছে। অ্যান্ড দ্য রুট কলস, এবং কে ডাকে, রুট, পরীক্ষার মধ্যে আসবে কে ডাকে, রুট কলস। অ্যান্ড দ্য কল অফ দ্য বার্ড, এবং কে ডাকে, পাখি ডাকে। তো দেখুন আমরা কি পেলাম এখানে, রিভার, রোড আর এখানে বার্ড। তার আগে কি পেয়েছিলাম, কি ডাকছিল, দেখুন সমুদ্র, ওই দেখুন এখানে রয়েছে সমুদ্র। এই নামগুলো মনে রাখবেন, না হলে অন্য একটা নাম অপশানের মধ্যে দেওয়া যাবে 3-4টার মধ্যে, তো আপনি এটা আনসার করে চলে আসবেন। তার জন্য স্টার আর একটা হচ্ছে কি স্কাই। তারপর দেখুন লাস্টের যে আমাদের কাছে স্ট্রেঞ্জারটা রয়েছে এটা দেখুন, বলা আছে ইয়ন্ডার দ্য লং হরিজন লাইস। ইয়ন্ডার মানে ও দূরে, হ্যাঁ, ইয়ন্ডার মানে হচ্ছে ও দূরে, বা ও দূর বলতে অনেক দূরই বোঝানো হচ্ছে। হরিজন লাইস, হরিজন মানে হচ্ছে দিগন্ত, যেখানে দিগন্ত লাইস করছে, শেষ হচ্ছে। দেখবেন আমরা কোনো খালি জায়গায় বা সমুদ্রের কিনারে গিয়ে যখন আমরা তাকাই তখন দেখবেন একটা জায়গার মধ্যে মনে হচ্ছে যে আকাশটা এসে সমুদ্রের সঙ্গে মানে লেগে গেছে, একদম আকাশ আর সমুদ্র একদম মিলে গেছে, তো এটাকে বলা হয় হরিজন। অ্যান্ড দেয়ার বাই নাইট অ্যান্ড ডে, এবং যেখানে দিন এবং রাত্রি হয়। দ্য ওল্ড শিপস ড্রো টু হোম এগেইন, আর এই যে পুরনো যে শিপসগুলো রয়েছে এগুলো বাড়িতে চলে আসছে। অ্যান্ড ইয়ং শিপ সেল অ্যাওয়ে, এবং নতুন যে শিপসগুলো রয়েছে এগুলো কী করছে, সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে। এখানে কিন্তু ডিপ মিনিং রয়েছে। দেখুন প্রথম কথা হচ্ছে পুরাতন যে এই যে শিপসগুলো, জাহাজগুলো রয়েছে এগুলো বাড়ি ফিরে আসছে, এটা স্বাভাবিক। কিন্তু আরেকটা জিনিস বোঝানো হচ্ছে, ওল্ড শিপস দিয়ে বোঝানো হচ্ছে মানুষের জীবনকে। মানে ওল্ড শিপস মানে হচ্ছে বৃদ্ধ মানুষ যারা একদম ঘুরে ভ্রমণ করে সব কিছু শেষ করেছেন এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, তিনি এখন বাড়িতে আসবেন। আরেকটা হচ্ছে ইয়ং শিপস মানে বোঝানো হচ্ছে যারা একদম যুবক, যারা এখনও প্রকৃতিটাকে ভালোভাবে দেখিনি, প্রকৃতিটাকে আবিষ্কার করেনি, তারা কি করছেন, তাদের যে শিপস তারা কি করছেন, নিয়ে বের হয়ে যাচ্ছেন। মানে যারা যুবক তারা কি করছেন, মানে এই যে ভ্রমণ জিনিসটা বা এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার জন্য তারা বাড়ি থেকে চলে যাচ্ছেন। তাহলে এখানে কিন্তু ডিপ মিনিং রয়েছে। অ্যান্ড কাম আই মে, আমি বাড়িতে আসতেও পারি। দেখুন এখানে মে বলা হচ্ছে, এটা সম্ভাবনা। আমরা জানি মে হচ্ছে বর্তমান সম্ভাবনা, হ্যাঁ, যেমন থাক। অ্যান্ড কাম আই মে, আমি আসতে পারি, সম্ভাবনা রয়েছে আসার। বাট গো আই মাস্ট, কিন্তু আমি অবশ্যই যাব। মাস্ট মানে অবশ্যই, হ্যাঁ, যারা মডেল করেছেন এই জায়গাটা একদম ক্লিয়ার আমি জানি। বাট গো আই মাস্ট, কিন্তু আমি অবশ্যই যাব। অ্যান্ড ইফ ম্যান আস্কস ইউ হোয়াই, এবং যদি মানুষ আমাকে জিজ্ঞাসা করে কেন আমি যাব, ইউ মে পুট দ্য ব্লেম অন দ্য স্টার্স, তুমি ব্লেম করতে পারো, তাদেরকে দোষারোপ করতে পারো। কাকে দোষারোপ করতে পারো, স্টারকে, অ্যান্ড দ্য সান, সূর্যকে, অ্যান্ড হোয়াইট রুট, এবং রাস্তাকে, অ্যান্ড স্কাই, এবং আকাশকে। দেখুন এখানে কিন্তু 4টা নামই বলা হচ্ছে কবিতার মধ্যে। এখন যদি রিভার দিয়ে দেই তাহলে কিন্তু বুঝে শুনে আনসার করতে হবে। রিভার কিন্তু এই জায়গার মধ্যে নাই, কাকে কাকে ব্লেম করতে পারে। অবশ্যই ব্লেম করা যায় নদীকে, কিন্তু কবিতাটার সেন্সটা বা কবিতার মধ্যে কী আছে এটাও কিন্তু দেখে আমাদেরকে আনসার করতে হবে। এখন সামারিটা রয়েছে, এটা দেখব, তারপর দেখবেন প্রশ্ন উত্তর আপনারা নিজেই পারছেন। দেখুন, অ্যান ইন্টেন্স আর্জ ফর ট্রাভেল স্টেয়ার্স দ্য পয়েট হার্ট অ্যান্ড মেক হিম রেস্টলেস। বলা হচ্ছে এই যে ট্রাভেল, হ্যাঁ, এই যে একটা ইন্টেন্স আর্জ রয়েছে কবির মধ্যে, একটা ইচ্ছা, হ্যাঁ, এটা কি করে, কবিকে রেস্টলেস করে তোলে। অল দ্য ফিনোমেনা অফ নেচার, মানে একদম যে নেচারে যে সব জিনিসগুলো রয়েছে,
কল হিম, তাকে ডাকাডাকি করে, টু ওয়ান্ডার এবং ঘোরাঘুরি করার জন্য, ইনটু দ্য ওয়ান্ডারল্যান্ড অফ বিউটি অ্যান্ড স্প্লেন্ডার, একদম এই যে প্রকৃতির যে বিউটি রয়েছে তার জন্য একদম কবিকে কি করে ডাকাডাকি করে। দ্য সান অ্যান্ড দ্য সিজ, সূর্য এবং সমুদ্র, অ্যান্ড হিলস অ্যান্ড দ্য রিভার্স কল হিম, ইনটু দ্য ওয়ার্ল্ড অফ দ্য আননোন অ্যান্ড আনসিন, যে জিনিসগুলো কবি ভালোভাবে আবিষ্কার করেননি, ভালোভাবে দেখেননি, যেমন সান, সিজ, হিলস, তারপর রিভার, এগুলো কবিকে ডাকাডাকি করে এগুলো জানার জন্য, এগুলোকে ভালোভাবে দেখার জন্য, অনুভব করার জন্য। ডিউরিং হিজ জার্নি, তার যে জার্নির সময়ে, হি হোপস, সে আশা করে, টু এনজয় দ্য ফ্রেন্ডশিপ অফ দ্য সান, কার ফ্রেন্ডশিপ পাবেন, সানের, অ্যান্ড দ্য গাইডেন্স অফ দ্য স্টার্স, এবং তারার গাইডেন্স পাবেন। হি সিজ দ্য কামিং অ্যান্ড গোয়িং অফ শিপস ইন দ্য সি, এবং হি বলতে কবিকে বোঝানো হচ্ছে, কবি দেখতে পান যে জাহাজগুলি চলে আসছে, কিছু জাহাজগুলো সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয়েছে। ইট মে বি দ্যাট উড বি নেভার রিটার্ন হোম ফ্রম হিজ ভয়েজ, এটাও হতে পারে যে কবি আর বাড়িতে আর কোনো সময় নাও আসতে পারে তার ভয়েজ থেকে, ভ্রমণ থেকে। বাট হার্থ অ্যান্ড হোম ইজ নট ফর হিম, কারণ হচ্ছে বাড়ির সৌন্দর্য, বাড়িঘর তার জন্য না, কবির জন্য কি নদী, পাখি, গাছপালা, এগুলো কবি এগুলো দেখতে চান। হি উইল সুন স্টার্ট অন হিজ ভয়েজ, সে অতি দ্রুতই সে তার ভ্রমণ শুরু করবে। হি থিঙ্কস দ্যাট, সে চিন্তা করে যে, হি ইজ নট টু ব্লেম ফর হিজ লঙ্গিং ফর ট্রাভেল, হি জাস্ট রেসপন্স টু দ্য irresistible কল অফ দ্য স্টার্স অ্যান্ড দ্য সান অ্যান্ড দ্য রোড অ্যান্ড দ্য স্কাই, এবং সে কাউকে বয়েজের জন্য কোনো দোষারোপ করতে চায় না, কারণ হচ্ছে সে এইগুলো থেকে রেসপন্স করে, কোনগুলো, যেমন স্টার, সান, রোড, স্কাই, এগুলো। তো এখন আমরা প্রথমে কবি সম্পর্কে, কবি কোথায় জন্মগ্রহণ করলেন, জন্মসাল, এগুলো জানবো, তারপর আরও প্রশ্ন উত্তর রয়েছে, আপনারা জাস্ট সাথে থাকুন। তো দেখুন প্রথম যেটা রয়েছে, জেরাল্ড লুইস গোল্ড ওয়াজ বর্ন অন, জেরাল্ড লুইস গোল্ড কবে জন্মগ্রহণ করেছেন, 1885, 1885। জেরাল্ড লুইস গোল্ড ওয়াজ ডাইড অন, 1986। জেরাল্ড লুইস গোল্ড ওয়াজ অ্যান, তিনি কোথাকার ছিলেন, ইংলিশ পোয়েট। দ্য এজি অন দ্য নেচার অফ লিরিক, 1909। ওয়ান্ডার থার্স্ট মিনস লঙ্গিং ফর ট্রাভেল, মানে ওয়ান্ডার থার্স্ট মানে কি, ভ্রমণ পিপাসা। দ্য পোয়েট কনসিডার্ড হিজ ফ্রেন্ড, কবি কাকে ফ্রেন্ড কনসিডার করেছেন, সানকে। দ্য পোয়েট গাইড ইন দ্য পোয়েম ইজ, গাইড কাকে করেছেন, স্টারকে। হু সেজ দ্য পোয়েট গুড বাই, কে কবিকে গুড বাই বলে, ওয়ান্ডার থার্স্ট মানে ভ্রমণ পিপাসা কবিকে গুড বাই করে, মানে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। সান রাইজেস ইন দ্য ইস্ট ইজ দ্য সিগন্যাল অফ, ওই যে সূর্য যে পূর্ব দিকে উঠছে, এটা কিসের সিগন্যাল, বিগিনিং অফ দ্য জার্নি, কবির যে জার্নি স্টার্ট হবে এটার একটা সিগন্যাল। দ্য কালার অফ দ্য রোড ইজ, কবিতার মধ্যে রোডের কালার কি, হোয়াইট। দ্য রোড, দ্য ওল্ড শিপস, ওল্ড পুরাতন শিপগুলো কী করছে, আমি বললাম না বাড়ির উদ্দেশ্যে ফিরে আসছে, রিটার্নিং হোম। দ্য ইয়ং শিপস, এই যে ইয়ং শিপস, যে নতুন জাহাজগুলো রয়েছে, এগুলো সেল হয়ে একদম সমুদ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছে। হোয়াট ওয়ার্ক ইন দ্য পোয়েম লাইক ম্যাডনেস ইন দ্য পোয়েম ওয়ান্ডার থার্স্ট, কোন ধরনের কাজ বা কী কাজ কবিকে ম্যাডনেস করে তোলে, পাগল করে তোলে এই ওয়ান্ডার থার্স্ট কবিতার মধ্যে, এটা অ্যাকচুয়ালি ওয়ান্ডার থার্স্ট কবিকে পাগল করে তোলে। হু আর কলিং দ্য পোয়েট টু গুড বাই ইন দ্য পোয়েম, এই কবিতার মধ্যে কে, হ্যাঁ এই ওয়ান্ডার থার্স্ট কবিতার মধ্যে কবিকে কে গুড বাইয়ের জন্য কল করে, বাড়িটাকে গুড বাই করার জন্য, যেমন দ্য সিজ, দ্য স্টার্স কল দ্য স্কাই, এগুলো আকাশ, নদী, এগুলো, ঠিক আছে, তারা, এগুলো কবিকে কী করে, সূর্য, এগুলোকে গুড বাই বলার জন্য বলে। হু ইজ টু ব্লেম ইন দ্য পোয়েট ডাজ নট কাম ব্যাক ফ্রম হিজ ভয়েজ, তো দেখুন কাকে দোষারোপের কথা বলা হচ্ছে, দ্য স্টার্স, দ্য সান, দ্য হোয়াইট রোড অ্যান্ড দ্য স্কাই। হোয়াট মেক্স দ্য পোয়েট রেস্টলেস ইন দ্য পোয়েম, আচ্ছা কবিতা বড় হয়ে গেলে কি আপনারা দেখেন না, মানে ক্লাসটা বড় হয়ে গেলে, তার জন্য ছোট রাখতে চাই, কিন্তু ভালোভাবে বুঝতে গেলে ক্লাসগুলো একটু বড় হবে, কারণ এইগুলো তো বোঝার জিনিস না, তার জন্য। তো আপনারা যদি বলেন যে আমি তাড়াতাড়ি শেষ করতে 10 মিনিটে 12 মিনিটে 3টা কবিতা, এটা আমি করে দিতে পারবো, আপনারা জানাবেন। তো দেখুন তাছাড়া আমরা আরডিএন স্টাডি চ্যানেল, এটা না বললে নাই হয়, আরডিএন স্টাডি কোচিং সেন্টার নিউ আগরতলাতে হতে যাচ্ছে, 11 তারিখের পর সব কিছু পাবেন, এবং আমরা 15-17 তারিখের মধ্যে ক্লাস স্টার্ট করতে পারি।
এখন বর্তমানে আপনারা ফোন করে অ্যাডমিশন নিতে পারেন, আর 11 তারিখের পরে এসে অ্যাডমিশন নেবেন। তো তার কারণ কি ফোন করার জন্য বলছি কেন, কারণ হচ্ছে যারা যারা এখন অ্যাডমিশন নেবেন আপনারা শনিবার এবং রবিবার ক্লাস পাবেন। অনেকেই শনিবার রবিবারের কথা বলে, তো এখন তখন 25 জন 20-25 জনে একটা ব্যাচে পড়তে পারবেন। তার বেশি হলে তো আমি শনিবার রবিবারে রাখতে পারবো না। তো যারা আগে ফোন করবেন, যারা আগে অ্যাডমিশনটা বুকিং করবেন, আপনারা মানে ফার্স্ট ব্যাচের মধ্যে থাকবেন। তো তার জন্য বলছি আপনারা কল করতে। এখন কল করবেন কোন নম্বরে, যে নম্বরটা বলছি এটার মধ্যে কল করবেন 6009186104 এই নম্বরে। এবং আপনারা আরডিএন স্টাডি চ্যানেলের স্যার ম্যাম যারা রয়েছেন তাদেরকেও পরিচয় করিয়ে দেবো। এবং আপনারা আরডিএন স্টাডি চ্যানেল মানে আপনারা ক্লাস করলে বুঝতে পারবেন যে কীরকম ক্লাস করানো হবে টেটের জন্য। তো আর তাছাড়া আমার কাছ থেকে যারা টেটের জন্য ক্লাস করেছেন তাদের কাছ থেকেও ফিডব্যাক নিতে পারেন যে কীভাবে ক্লাসগুলো করানো হয়। তারপরে দেখুন আমাদের কাছে রয়েছে হোয়াট মেক্স দ্য পোয়েট রেস্টলেস ইন দ্য পোয়েম। এই যে পোয়েম রয়েছে, কবিতাটা রয়েছে, এটার মধ্যে কোন জিনিসটা কবিকে রেস্টলেস করে তোলে? এটা হচ্ছে ওয়ান্ডার থার্স্ট। হু আর কলিং দ্য পোয়েট টু ওয়ান্ডার অ্যাবাউট দ্য পোয়েম ওয়ান্ডার থার্স্ট? তো কারা কলিং করছে? সি, স্টার, স্কাই। হোয়াট ডাজ দ্য সানরাইজ সিগনিফাই হিয়ার ইন দ্য পোয়েম ওয়ান্ডার থার্স্ট? তো সানরাইজ কী সিগনিফাই করে এই কবিতাটার মধ্যে? এটা হচ্ছে সিগনাল ফর সেটিং অফ অন এ জার্নি, মানে একটা সিগনাল দিচ্ছে কিসের? জার্নির, মানে কবির যে ভ্রমণ শুরু হচ্ছে এটার একটা সিগনাল। হোয়াট ডাজ দ্য পোয়েট সি ইন দ্য ইস্ট ইন দ্য পোয়েম? মানে এই যে পোয়েমের মধ্যে কবি ইস্ট সাইডে, পূর্ব সাইডে কী দেখলেন? দ্য সানরাইজ। আর এখানে দেখুন লেখা আছে ওয়েস্টে কী দেখলেন? দ্য সি। প্রথমে কবিতার মধ্যে রয়েছে। হুম ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু বিড গুড বাই? কবি কোন জিনিসটাকে গুড বাই জানাতে চাই? হিজ ফ্যামিলিয়ার এভরিডে ওয়ার্ল্ড। আমরা যে প্রত্যেক দিন যে বা তার যে ফ্যামিলিয়ার প্রত্যেক দিন ওয়ার্ল্ড রয়েছে, যেমন আমি ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, হ্যাঁ, তারপর আমি একটু পড়াশোনা করলাম যেটা আমার আজ হয়েছে, তারপর ক্লাসটা স্টার্ট করলাম, তো দুপুরে স্নান করব, খাবো, তো আবার রাত্রে একটু ক্লাস করার চেষ্টা করব, হ্যাঁ, বা ক্লাসের মধ্যে যাব, ক্লাস করাবো কোচিং সেন্টার। তো এই যে একটা ফ্যামিলিয়ার যে আমাদের ডে টু ডে লাইফের মধ্যে রয়েছে, এটাকে কবি গুড বাই জানাতে চান এবং কবি ভ্রমণের জন্য বের হয়ে যেতে চান। হোয়াট ডাজ দ্য পোয়েট ফিল আন্ডার দ্য ম্যাজিক স্পেল অফ ওয়ান্ডার থার্স্ট? এটা হচ্ছে অ্যান আর্জ অফ ট্রাভেল, একটা ভ্রমণের তীব্র আকাঙ্ক্ষা। হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার হিমসেলফ টু দ্য পোয়েম ওয়ান্ডার থার্স্ট? কবি এখানে কিসের সাথে নিজেকে তুলনা করেছেন এই কবিতার মধ্যে? এ ম্যাডম্যান, একটা পাগল মানুষের সাথে। হু ডাজ কম্পেয়ার হিমসেলফ টু এ ম্যাডম্যান ইন দ্য পোয়েম? এখানে এটাই সেম প্রশ্ন যে ম্যাডম্যান বলতে এটা দ্য পোয়েট। হোয়াট ডাজ হোয়াট ডাজ দ্য হোয়াট ডাজ দ্য সি বাই অ্যান্ড দ্য ওয়েস্ট? এখানে মনে হয় প্রশ্নটা একটু ভুল আছে। তারপর সিম্বলাইজ হিয়ার ইন দ্য পোয়েম ওয়ান্ডার থার্স্ট, একটু প্রশ্নটা মনে হয় এখানে একটু লেখা ভুল আছে। তারপরে দেখুন হুজ কল ডাজ দ্য পোয়েট লিসেন্ড টু ইন দ্য পোয়েম ওয়ান্ডার থার্স্ট? কার ডাক এখানে কবি শুনতে পান এই কবিতার মধ্যে? এটা তো সবাই জানেন, সি, স্টার্স অ্যান্ড স্কাই। আই নো নট হোয়ার দ্য হোয়াইট রোড রানস? আমি জানি না কোথায় এই রাস্তাটা চলে গেছে, সাদা রাস্তাটা। নট দ্য ব্লু হিলস আর? এই ব্লু হিলসগুলি কী? এটাও আমি জানি না। হু ইজ আই রেফার টু ইয়ার? এখানে আই বলতে কাকে বোঝানো হচ্ছে? জেরাল্ড লুইস গোল্ড। আই নো নট হোয়ার দ্য হোয়াইট রোড রানস? কোথায় এই সাদা রাস্তাটা চলে গেছে। নর হোয়াট দ্য ব্লু হিলস আর? এবং এই যে ব্লু কালারের হিলসটা এটাও কী জিনিস আমি জানি না। হোয়াট ডাজ নট দ্য স্পিকার নো? কবি কী জানে না? হোয়ার দ্য হোয়াইট রোড রানস, কোথায় মানে সাদা রাস্তাটা চলে গেছে, আর কোথায় ব্লু হিলসটা বা ব্লু হিলস জিনিসটা কি এটাও কবি জানেন না। হোয়াট হান্টস দ্য পোয়েট ইন দ্য পোয়েম? এটা হচ্ছে ওয়ান্ডার থার্স্ট। হোয়াট ডাজ দ্য হোয়াইট রুট ইমপ্লাই ইন দ্য পোয়েম ওয়ান্ডার থার্স্ট? তো হোয়াইট রুট বলতে এখানে কী বোঝানো হয়? ডাস্টের রুট। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হোয়াইট ইমপ্লাই ইন দ্য পোয়েম ওয়ান্ডার থার্স্ট? এটা হচ্ছে ডাস্ট। ফর ডাস্ট মানে ধুলাবালি আর কি। ফর দ্য রিভার্স কল অ্যান্ড দ্য রোডস কল অ্যান্ড ওহ দ্য কল অফ দ্য বার্ড? বলা হচ্ছে এইগুলো যে রাখারাখি করে, মানে রিভার কল, এটা তো বুঝতে পেরেছেন, অনেকবার বলেছি। হু ইজ ভয়েস ডাজ দ্য পোয়েট হিয়ার? মানে কিসের? হুজ ভয়েস, হু ইজ না, হুজ ভয়েস কবি এখানে শুনতে পাই। কিসের ভয়েস? এটা হচ্ছে দ্য ভয়েস অফ দ্য রিভার। কার? রিভারের আওয়াজ, মানে ডাক, রোডের ডাক, রাস্তার ডাক, বার্ডের ডাক, পাখির ডাক। দ্য পোয়েট ওয়ান্টস টু ব্লেম ফর হিজ থার্স্ট অফ ট্রাভেল? কবি কাকে ব্লেম করতে চাই এই কবিতার মধ্যে? এটা হচ্ছে দ্য স্টার, দ্য সান, দ্য রোড অ্যান্ড স্কাই। হোয়ার দেয়ার ইজ নো এন্ড অফ ওয়েজিং হোয়েন? এখানে কোনো মানে এন্ড নেই ভ্রমণের, কখন নেই? এটা হচ্ছে দ্য ভয়েস ইজ হিয়ার, যখন ভয়েস শোনা যায়, ডাক শোনা যায়। কিসের ডাক শোনা যায়? এখানে যে কবি বললেন নদীর ডাক, তারপর পাখির ডাক, সূর্যের ডাক, সমুদ্রের ডাক,
এই যে এই জিনিসগুলো রয়েছে এগুলোর কথা বলা হচ্ছে। দ্য পোয়েট ইজ সার্টেন অ্যাবাউট, পোয়েট কোন বিষয়ে একদম নিশ্চিত, এটা হচ্ছে হি ইজ গোয়িং আউট, সে একদম বেরিয়ে পড়বে এটা নিশ্চিত। হোয়াট ওয়ার্কস ইন দ্য পোয়েট লাইক ম্যাডনেস, কোন জিনিসটা কবিকে ম্যাডনেস করে তোলে, মানে পাগল করে তোলে, এটা হচ্ছে ওয়ান্ডার থার্স্ট। দ্য রোড ইন দ্য পোয়েম ইজ হোয়াইট বিকজ অফ, এখানে রোডটাকে সাদা বলা হয়েছে তার কারণ হচ্ছে ডাস্ট, ধূলিবালির জন্য। অ্যান্ড কাম আই মে, আমি আসতে পারি, বাট গো আই মাস্ট, আমি অবশ্যই যাব। হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই দিস স্টেটমেন্ট, এই জিনিসটা দিয়ে কবি স্টেটমেন্ট দিয়ে কী বোঝাতে চেয়েছেন। আন্ডার এনি সার্কামস্ট্যান্স, যে কোনো একটা পরিস্থিতিতে দ্য পোয়েট উইল গো আউট, কবি বেরিয়ে পড়বেন এই জিনিসগুলো দেখার জন্য। হোয়াট ডাজ ব্লু হিলস সিগনিফাই হিয়ার, এখানে ব্লু হিলস কী সিগনিফাই করে, সাইন অফ অ্যাডভেঞ্চার, মানে অ্যাডভেঞ্চারের সাইন, মানে এই যে অ্যাডভেঞ্চার মানে কি বাংলাটা, মানে আমরা বলি না অ্যাডভেঞ্চারের লাইফ, অ্যাডভেঞ্চার মানে হচ্ছে ঘোরাঘুরির জীবনটা আর কি। হোয়ার ডু দ্য নাইট অ্যান্ড ডে লাই, মানে দিন এবং রাত্রি কোথায় শেষ হয়, এটা হচ্ছে ইন দ্য হরিজন, ওই যে আমি বললাম দিগন্ততে। তো দেখুন একদম সিস্টেমেটিক সুন্দরভাবে ক্লাসগুলো করা হয়েছে। আশা করি এই ক্লাসটা যারা দেখেছেন এখনও পর্যন্ত আমার কথাগুলো শুনছেন আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট একটু পরীক্ষার মধ্যে বুঝতে হবে, ইংরাজির মানেটা জানতে হবে, প্রশ্নগুলোর মিনিংটা বুঝতে হবে, এটাই আমাদের অনেক সময় প্রবলেম, বুঝতে অসুবিধা হয়। তো যারা বুঝতে পারবেন তারা কিন্তু আনসার করতে পারবেন। সো স্টে উইথ আর্ট অ্যান্ড স্টাডি অ্যান্ড গেট সাকসেস।